ফিল্মের শুরুটা হয় অ্যারাগন নামের এক তরুণ শিকারীকে দিয়ে। সে জঙ্গলের বাইরে এমন এক এলাকায় শিকার করতে গিয়েছিল যেখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল রাজশক্তির পক্ষ থেকে। কেন নিষিদ্ধ এই রহস্য কেউই জানত না। সেখানে সে কোনো শিকার পায় না, কিন্তু হঠাৎ তার হাতে লাগে একটি বড় নীল রঙের ডিম। ভয়ে ভয়ে সে ডিমটা তুলে নেয়। ডিমটা তার খুব দামি মনে হয়, তাই ভাবে শিকার না পেলেও এই ডিমের বদলে মাংসের দোকান থেকে খাবার নিয়ে নেওয়া যাবে। যখন সে মাংসের দোকানে যায়, দোকানের মালিক জানতে পারে ডিমটা ওই নিষিদ্ধ এলাকা থেকে আনা হয়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে ডিমটা ফিরিয়ে দেয় এবং অ্যারাগনকে সতর্ক করে, ওখানে আর কখনো যেও না, ধরা পড়লে বাঁচবে না। অ্যারাগন ডিমটা লুকিয়ে নিয়ে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে রাজ্যের সৈন্যরা সাধারণ মানুষদের অত্যাচার করছে, যেন এটা প্রতিদিনের ঘটনা হয়ে গেছে। খারাপ লাগলেও সে কিছু না বলে বাড়ি ফিরে যায়। অ্যারাগনের বাবা মা নেই, সে তার চাচা ও চাচাতো ভাইয়ের সঙ্গে থাকে। বাড়িতে এসে সে ডিমটা স্টোর রুমে লুকিয়ে রাখে, তারপর তার ভাইয়ের সঙ্গে যোদ্ধা হওয়ার অনুশীলন শুরু করে। কিছুক্ষণ পর চাচা এসে তাদের কাজ করতে পাঠায়। কাজ করতে করতে তার ভাই জানায় সে শিগগিরই গ্রাম ছেড়ে শহরে যাবে, কারণ সে জীবনে বড় কিছু করতে চায়। অ্যারাগন আর তার চাচা তাকে আটকায় না, কিন্তু তার চলে যাওয়ার পর তাদের জীবন যেন একেবারে ফাঁকা হয়ে যায়। ভাইটাই ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। ভাই চলে যাওয়ার পর অ্যারাগনের কোনো কাজেই মন বসে না, এমনকি সে কয়েকদিনের জন্য সেই নীল ডিমটার কথাও ভুলে যায়। একদিন কাজ শেষে স্টোর রুমে গিয়ে সে অবাক হয়ে দেখে ডিমটা নড়ছে, তারপর টকটক শব্দ, আর হঠাৎ ডিমটা ফেটে যায়। ডিমের ভেতর থেকে বের হয় এক ছোট্ট নীল রঙের ডানাওয়ালা প্রাণী। অ্যারাগন নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। সে বুঝতে পারে এটা একটা ড্র্যাগন। সে শুনেছিল ড্র্যাগনের ডিম তখনই ফোটে যখন তারা তাদের আসল ড্র্যাগন রাইডারকে খুঁজে পায়। তাহলে কি অ্যারাগনই সেই রাইডার? সে ধীরে ধীরে হাত বাড়ায় ড্র্যাগনের দিকে, আর ঠিক তখনই এক ঝলক নীল আলো বের হয়। এক শক্তিশালী এনার্জি তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে, যা অনেক মানুষকে সতর্ক করে তোলে। আমরা দেখি একজন ঘুমন্ত মানুষ এই তরঙ্গে জেগে ওঠে বিস্ময়ে, আর অন্য কোথাও এক নারী এই শক্তির ছোঁয়ায় হাসতে শুরু করে, যেন তার কোনো লক্ষ্য পূরণ হয়েছে। এরপর গল্প চলে যায় অতীতে। একসময় এই দুনিয়ায় ড্র্যাগন রাইডারদের রাজত্ব ছিল। তারা মানুষদের রক্ষা করত এবং শান্তি বজায় রাখত। ড্র্যাগনরা নিজেরাই তাদের রাইডার বেছে নিত আর তাদেরকে জাদুকরী শক্তি দিত। কিন্তু একদিন গ্যালবাটোরিক্স নামে এক ড্র্যাগন রাইডার নিজের শক্তির অহংকারে অন্ধ হয়ে যায়। সে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে এবং ক্ষমতার লোভে নিজের সাথী রাইডারদের হত্যা করতে থাকে, তাদের শক্তি কেড়ে নিতে থাকে। সে প্রায় সব ড্র্যাগনকেই মেরে ফেলে। যারা বেঁচে ছিল তারা লুকিয়ে থাকতে বাধ্য হয়। এভাবেই তার শাসন আরও শক্তিশালী হয়ে ওঠে। তবে যেমন বলা হয়, অন্যায় চিরস্থায়ী নয়। একদিন আশা জাগে। এলফ রাজ্যের রাজকুমারী আরিয়া জানতে পারে গ্যালবাটোরিক্সের ড্র্যাগন একটি ডিম দিয়েছে, অর্থাৎ নতুন এক ড্র্যাগন জন্ম নিতে পারে যা তার বিরুদ্ধে দাঁড়াতে পারবে। সে প্রাণের ঝুঁকি নিয়ে ডিমটি চুরি করার সিদ্ধান্ত নেয়। সে তার সৈন্যদের নিয়ে পালায়, কিন্তু গ্যালবাটোরিক্স তার সবচেয়ে শক্তিশালী জাদুকর দুর্জাকে তাদের পিছু নেয়ার আদেশ দেয়। দুর্জা মুহূর্তেই আরিয়ার সৈন্যদের ধ্বংস করে এবং তাকে ঘিরে ফেলে। ঠিক যখন সব শেষ হতে চলেছে, আরিয়া এক মন্ত্র পড়ে ডিমটিকে দূরে জঙ্গলে পাঠিয়ে দেয়, যেখানে সেটি এসে পৌঁছায় অ্যারাগনের কাছে। কিন্তু এই কাজের জন্য আরিয়াকে বড় মূল্য দিতে হয়। সে বন্দী হয়ে যায়। বর্তমানে ফিরে এসে দেখা যায় অ্যারাগনের হাত জ্বলছে, তার হাতে অদ্ভুত এক চিহ্ন দেখা যায়, আর ড্র্যাগনটি তার কোলে ঘুমাচ্ছে। সে ভাবে ড্র্যাগনটি নিশ্চয়ই ক্ষুধে পেয়েছে। সে দুধ নিয়ে আসে, কিন্তু ড্র্যাগনটা খায় না, বরং নিজেই শিকার করে একটি ইঁদুর ধরে ফেলে। অ্যারাগন বুঝে যায় এটা শিকারী প্রাণী। সে সিদ্ধান্ত নেয় এই ড্র্যাগনই এখন তার সঙ্গী। অন্যদিকে বন্দী আরিয়া অত্যাচারের মুখে জানিয়ে দেয় ডিমটি ইতিমধ্যেই ফুটে গেছে এবং ড্র্যাগন তার রাইডারকে বেছে নিয়েছে। এই খবর শুনে গ্যালবাটোরিক্স অস্থির হয়ে ওঠে, কারণ সে জানে একজন ড্র্যাগন রাইডারই তার রাজত্বের সবচেয়ে বড় শত্রু হতে পারে। তার রাজত্ব উল্টে যেতে পারে এই ভয়েই গ্যালবাটোরিক্স দুর্জাকে আদেশ দেয় ওই ড্র্যাগন রাইডারকে মেরে ফেলো। যদি তার ড্র্যাগন বড় হয়ে যায় আর আমার বিরুদ্ধে লড়ার মতো শক্তিশালী হয়ে ওঠে, তাহলে সেটাই হবে আমার শাসনের শেষ দিন। গ্যালবাটোরিক্সের আদেশে দুর্জা এক ভয়ঙ্কর মন্ত্র পাঠ করে। মাটি ফেটে যায় আর সেখান থেকে অসংখ্য দানবীয় ঘোড়াসওয়ার বেরিয়ে আসে অ্যারাগনকে খুঁজে হত্যা করার জন্য। কিন্তু অ্যারাগন তখনও এই বিপদের কথা কিছুই জানে না। সে যখন খাওয়ার জন্য এক সরাইখানায় যায়, সেখানে দেখে অনেক মানুষ কান্নাকাটি করছে। জানা যায় গ্যালবাটোরিক্স জোর করে তাদের সন্তানদের সেনাবাহিনীতে নিয়ে গেছে। তারা জানেই না তাদের সন্তানেরা আর কখনো ফিরে আসবে কিনা। সেখানেই এক লোক বসেছিল যে খুব দুঃখিত হলেও সবাইকে সাহস দিচ্ছিল। সে বলছিল, আগে এমন ছিল না, আগে এই দুনিয়ায় শান্তি ছিল, সবাই সুখে থাকত, কারণ ড্র্যাগন রাইডাররা আমাদের রক্ষা করত। কিন্তু গ্যালবাটোরিক্সের নাম মুখে আনতেই রাজ্যের সৈন্যরা এসে তাকে ধরে ফেলে। তাকে টেনে নিয়ে যাওয়ার সময়ও সে থামে না। চোখে আশার আলো নিয়ে বলে যায়,
দেখে নিও, একদিন নতুন এক ড্র্যাগন রাইডার আসবেই, যে এই দুনিয়াকে গ্যালবাটোরিক্সের অত্যাচার থেকে বাঁচাবে। লোকটার কথা এরাগনের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। তার মনে প্রশ্ন জাগে, তাহলে কি আমি সেই নতুন ড্র্যাগন রাইডার? এই ভাবনা থেকেই সে তার ড্র্যাগনকে প্রশিক্ষণ দিতে শুরু করে, উড়তে শেখায়, শক্তিশালী করে তোলে। সে তার ড্র্যাগনের নাম রাখে সাফিরা। দিন কেটে যায় আর সে প্রতিদিন সাফিরাকে ট্রেনিং দেয়। একদিন সাফিরা এত উঁচুতে উড়ে যায় যে আর চোখে দেখা যায় না। এরাগন ভয় পেয়ে যায়, ভাবতে থাকে হয়তো সে আর ফিরবে না। হঠাৎ তার হাতে থাকা সেই রহস্যময় দাগ জ্বলতে শুরু করে, তীব্র যন্ত্রণা হয়। তারপর সে দেখে আকাশ চিরে দ্রুত গতিতে কিছু একটা তার দিকে আসছে। সেটা ছিল সাফিরা। যে সাফিরা একটু আগে ছোট্ট ছিল, সে এখন বিশাল আকার ধারণ করে ফিরে এসেছে। তার গতি আর শক্তি দেখে এরাগন বুঝতে পারে সে অনেক শক্তিশালী হয়ে গেছে। এরপর এরাগন এক অদ্ভুত ব্যাপার টের পায়। সে আর সাফিরা একে অপরের চিন্তা পড়তে পারছে। তারা কোনো কথা না বলেও শুধু মনের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছে, টেলিপ্যাথির মাধ্যমে। এরাগনের হাতে থাকা দাগ আবার জ্বলজ্বল করে ওঠে, আর সাফিরা তাকে জানায়, 1000 বছর ধরে আমি আমার ডিমের ভেতরে আমার রাইডারের অপেক্ষায় ছিলাম, আর তুমি আমাকে স্পর্শ করার মুহূর্তেই আমি তোমাকে বেছে নিয়েছি। এই কথা শুনে এরাগনের মনে পড়ে সেই লোকটির কথা যাকে সৈন্যরা ধরে নিয়ে গিয়েছিল। সে বলেছিল একদিন নতুন ড্র্যাগন রাইডার আসবেই। এরাগনের চোখ জ্বলে ওঠে। সে বুঝতে পারে সেই রাইডার সেই। এবার সে ড্র্যাগন রাইডারদের সম্পর্কে সব জানতে চায়। তাই রাতে চুপি চুপি সে ভ্রমের বাড়িতে ঢুকে পড়ে। সেখানে সে একটি বড় অদ্ভুত বই পায়, যেটার ভেতর অনেক ছবি আঁকা ছিল। সে পড়ছিল, ঠিক তখনই ভ্রম এসে তাকে ধরে ফেলে এবং রাগে ফেটে পড়ে। এরাগন তার রাগ উপেক্ষা করে প্রশ্ন করতে থাকে, এগুলো কি সত্যি? ড্র্যাগন কি সত্যি আছে? ড্র্যাগন রাইডাররাও কি আছে? ভ্রম রাগ করে বলে, এইসবের মধ্যে জড়িও না, এই পথ শুধু মৃত্যুর দিকে নিয়ে যায়। সে এরাগনকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর ভ্রম তার নিজের ড্র্যাগন রাইডারের তলোয়ার বের করে, আর তখনই সত্যিটা প্রকাশ পায়। ভ্রমও নিজেও একসময় একজন ড্র্যাগন রাইডার ছিল, কিন্তু তার ড্র্যাগনকে হত্যা করা হয়েছিল, আর সে তাকে বাঁচাতে পারেনি। সেই অপরাধবোধ নিয়েই সে আজও বেঁচে আছে। গ্যালবাটোরিক্স এখনো জানে না যে ভ্রম বেঁচে আছে। যদি জানতো, অনেক আগেই তাকে মেরে ফেলত। এদিকে এরাগন যখন বাড়ির দিকে ফিরছিল, হঠাৎ কিছু ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। শব্দগুলো আসছিল একটি বাড়ির ভেতর থেকে। সে উকি দিয়ে দেখে ভেতরে এক ভয়ঙ্কর দানব। এই সেই দানবদের একজন যাদের দুর্জা মাটি ফুঁড়ে বের করেছিল। সে এক মানুষকে নির্যাতন করছিল আর জিজ্ঞেস করছিল এরাগন কোথায়। যেই মুহূর্তে লোকটা এরাগনের বাড়ির ঠিকানা বলে দেয়, সেই দানবটি তাকে নির্মমভাবে হত্যা করে। তার রক্ত ছিটকে পুরো ঘর ভরে যায়। এক ভয়ঙ্কর নিষ্ঠুর দৃশ্য। এরাগন ভয়ে সেখানেই লুকিয়ে থাকে। সে বুঝতে পারে এক ভয়াবহ বিপদ তার দিকে এগিয়ে আসছে। সে দ্রুত তার চাচাকে এই বিপদের কথা জানাতে চায়, তাই দৌড়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু মাঝ পথেই সাফিরা তাকে তুলে নিয়ে আকাশে উড়ে যায়। এরাগন ভয়ে পেয়ে চিৎকার করতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে আমার চাচাকে বাঁচাতে দাও। কিন্তু সাফিরা তাকে শক্ত করে ধরে রাখে। সে বোঝানোর চেষ্টা করে তারা কাউকেই বাঁচতে দেবে না। এরাগন বারবার জেদ করে নিচে নামার চেষ্টা করলে শেষমেশ সাফিরা বাধ্য হয়ে তাকে নামিয়ে আনে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বাড়িতে গিয়ে এরাগন দেখে তার চাচাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই দৃশ্য দেখে সে ভেঙে পড়ে। তার চাচাই ছিল তার একমাত্র পরিবার। সাফিরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলে এখন এখান থেকে চলে যেতে হবে, এখানে এখনো বিপদ আছে। কিন্তু এরাগন কিছুই শুনতে চায় না। সে উল্টো সাফিরার উপরই রাগ ঝাড়ে, তাকে দোষ দেয়, সব তোমার জন্য হয়েছে। এমনকি চাচার মৃত্যুর জন্যেও তাকে দায়ী করে এবং তাকে চলে যেতে বাধ্য করে। ভেঙে পড়া এরাগন একা বসে কাঁদছিল। ঠিক তখনই দরজায় শব্দ হয়। সে ভাবে এই বুঝি সেই খুনি এসেছে। রাগে সে তলোয়ার তুলে দরজা খুলে আক্রমণ করতে যায়, কিন্তু কেউ তার হাত থামিয়ে দেয়। সে দেখে এটা ব্রোম। এরাগনের হাতে ড্র্যাগন রাইডারের চিহ্ন দেখে ব্রোম বিস্মিত হয়ে যায়। সে তাড়াতাড়ি বলে, এখনই এখান থেকে বেরোতে হবে। এরাগন বলে, আমি কোথাও যাব না যতক্ষণ না আমি আমার চাচাকে দাফন করছি। এই কথা শুনে ব্রোম পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়, যেন সব প্রমাণ মুছে যায়, এবং তাকে ঘোড়ায় তুলে নিয়ে চলে যায়। পথে যেতে যেতে ব্রোম তাকে ড্র্যাগন রাইডারদের ইতিহাস আর গ্যালবাটোরিক্সের ভয়ঙ্কর সত্য জানায়। সে বলে, এটা গ্যালবাটোরিক্সের ফাঁদ। সে তোমাকে আর তোমার ড্র্যাগনকে মেরে ফেলতে চায়, যেন তার অত্যাচার কখনো শেষ না হয়। সে আরো বলে, তোমাকে তোমার ড্র্যাগনকে ফিরিয়ে আনতে হবে, কারণ সাফিরাই এখন আমাদের একমাত্র রক্ষা। সব সত্য জানার পর এরাগনের খুব খারাপ লাগে। সে বুঝতে পারে সাফিরা আসলে তার জীবন বাঁচাতেই তাকে দূরে নিয়ে গিয়েছিল। সে মনে মনে সাফিরার কাছে ক্ষমা চায় এবং তাকে ফিরে আসতে ডাকে। তার ডাক শুনে সাফিরা মুহূর্তের মধ্যেই ফিরে আসে। ব্রোম অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এই ড্র্যাগন কোনো সাধারণ ড্র্যাগন নয়, বরং অত্যন্ত শক্তিশালী। ব্রোম এরপর বলে, তুমি এখন এই দুনিয়ার শেষ ড্র্যাগন রাইডার। গ্যালবাটোরিক্স তোমাকে মারার জন্য সব রকম চেষ্টা করবে, কিন্তু তোমাকে বেঁচে থাকতে হবে এবং তার বিরুদ্ধে লড়তে হবে। সে জানায় এখনো কিছু ড্র্যাগন রাইডার বেঁচে আছে, তারা
গুহায় লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করে একসাথে গ্যালবাটোরেক্সকে হারাতে হবে। এসব শুনে এরাগন ভয় পায়, দুশ্চিন্তায় পড়ে। তখন ব্রোম তাকে সান্ত্বনা করে বলে, ভয় পেও না, সাফিরা তোমার সঙ্গে আছে। যখন কোনো ড্র্যাগন তার রাইডারকে বেছে নেয় তখন সে শপথ করে রাইডারকে কখনো মরতে দেবে না। যদি রাইডার মরে ড্র্যাগনও মারা যায়, কিন্তু ড্র্যাগন মারা গেলে রাইডার বেঁচে থাকে। এরপর তারা সামনে এগোতে থাকে। পথে দেখে দানবগুলো আবার কিছু মানুষের ওপর আক্রমণ করেছে। এরাগন চায় সাফিরাকে নিয়ে লড়াই করতে, কিন্তু ব্রোম তাকে থামায়। এভাবে বোকামি করে যুদ্ধ করা যায় না, তোমার মধ্যে অনেক শক্তি আছে, কিন্তু সেগুলো ব্যবহার করতে শিখতে হবে। এরপর ব্রোম তাকে প্রশিক্ষণ দিতে শুরু করে। এরাগন বুঝতে পারে সে এখনো অনেক কিছু শেখার বাকি। কথা বলতে বলতে ব্রোম একটা মন্ত্র পড়ে আর সামনে রাখা কাঠে আগুন লেগে যায়। এরাগন অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা তুমি কিভাবে করলে? ব্রোম বলে, এটা ম্যাজিক। কিন্তু এরাগন বুঝতে পারে ব্রোম এখনো তার কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছে। কিছুক্ষণ পর তারা এক গ্রামে পৌঁছায়। সেখানে এরাগনের অদ্ভুত লাগতে থাকে, যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে কোনো দিকে। সে সেই পথে এগোতে থাকে এবং সেখানে এক রহস্যময়ী নারীর সঙ্গে দেখা হয়। এরাগনের মনে পড়ে সে এই মহিলাকে আগে স্বপ্নেও দেখেছে। মহিলাটি বলে, আমি একজন জাদুকরী আর আমি সব জানি। সে এরাগনের কণ্ঠ শুনেই বুঝতে পারে সে খুব বিপদে আছে। তার হাত দেখে সতর্ক করে দেয়, তুমি বড় এক বিপদের মধ্যে পড়তে যাচ্ছ। সে আরও বলে, সবকিছু শুরু হয়েছিল যেদিন তুমি সেই নীল ড্রাগনের ডিম পেয়েছিলে। এই কথা শুনে এরাগন অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, এই নারী এত কিছু জানে কিভাবে? সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে চায়। হঠাৎ করেই কেউ এসে এরাগনের গলা চেপে ধরে। সে তাকিয়ে দেখে এটা সেই দানব যাকে দুর্জা পাঠিয়েছিল। আর যে রহস্যময় নারীকে সে একটু আগে দেখেছিল সেও আসলে দুর্জার পক্ষেই কাজ করছিল। ঠিক যখন দানবটা এরাগনকে মেরে ফেলতে যাচ্ছিল তখনই পেছন থেকে ব্রোম এসে তাকে বাঁচায়। কিন্তু এখন বাঁচা কঠিন হয়ে পড়ে, কারণ চারদিকে আরও অসংখ্য দানব এসে ঘিরে ফেলে। প্রথমে তারা সাহস করে লড়াই চালিয়ে যায়, কিন্তু দানবের সংখ্যা এত বেশি হয়ে যায় যে বাঁচা অসম্ভব মনে হতে থাকে। ঠিক তখন এরাগন চিৎকার করে ওঠে আর নিজের তীর ছুড়ে দেয় প্রচণ্ড শক্তিতে। তার তীর থেকে নীল আগুন বের হয়, যা এক আঘাতেই এক একটা দানবকে শেষ করে দেয়। সব দানব মারা যাওয়ার পর এরাগন অজ্ঞান হয়ে পড়ে। চেতনা ফিরে পেলে দেখে ব্রোম তার পাশে বসে আছে। এরাগন বুঝতে পারে না সে কিভাবে এমন শক্তি ব্যবহার করল। তখন ব্রোম তাকে বলে, এটা ড্র্যাগনের শক্তি। সে বুঝিয়ে দেয় ড্র্যাগন রাইডার হওয়ার পর হাতে যে চিহ্নটা আসে সেটা অসাধারণ শক্তি দেয়, কিন্তু বেশি ব্যবহার করলে শরীর দুর্বল হয়ে যায়। এরাগন তখন নিজের হাতে তীব্র ব্যথা অনুভব করে, কারণ সে অতিরিক্ত শক্তি ব্যবহার করেছিল। ব্রোম বলে, এই শক্তি সাধারণত তখনই জাগে যখন তুমি বড় বিপদে পড়ো, তাই খুব সাবধানে ব্যবহার করতে হবে। সে আরও বলে, এই শক্তির সঙ্গে কিছু জাদুও আছে। প্রতিটি জাদুর জন্য আলাদা মন্ত্র আছে, সেগুলো তোমাকে শিখতে হবে। আর জাদুও খুব হিসেব করে ব্যবহার করতে হয়। এসব শুনে এরাগন উত্তেজিত হয়ে ওঠে। সে সব শিখতে চায়। ঠিক তখনই সাফিরা এসে হাজির হয়। দেখা যায় ব্রোম সাফিরার পিঠে বসার জন্য এরাগনের জন্য একটা আসন বানিয়ে দিয়েছে। এরাগন সেই আসনে বসে আর সাফিরা তাকে নিয়ে যায় এক বিশাল খাদের সামনে, যার গভীরতা হাজার হাজার ফুট। খাদটা দেখে এরাগন ভয়ে কাঁপতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই সাফিরা তার বিশাল ডানা মেলে তাকে নিয়ে সেই গভীর খাদে ঝাঁপ দেয়। প্রথমে এরাগন ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে সাফিরা তাকে পড়তে দিচ্ছে না। ধীরে ধীরে তার ভয় কেটে যায় আর তার বিশ্বাস জন্মায় সাফিরার ওপর। অবশেষে এরাগন ড্র্যাগনে চড়ে উড়তে শিখে যায়, কিন্তু শেখা শেষ হওয়ার আগেই সে নিচে তাকিয়ে দেখে আবার অসংখ্য দানব এসে গেছে। সে তৎক্ষণাৎ সাফিরাকে নিচে নামতে বলে। দানবগুলো তাদের ওপর আক্রমণ করে। এক দানব সাফিরাকে গুরুতর আঘাত করে। ঠিক তখনই ব্রোম তার অসাধারণ তলোয়ার চালনায় সব দানবকে হত্যা করে ফেলে। তার তলোয়ার প্রতিবার আঘাতে ঝলসে উঠছিল। এমন দৃশ্য দেখে এরাগন নিশ্চিত হয় ব্রোম সত্যিই একসময় মহান ড্র্যাগন রাইডার ছিল। এরপর ব্রোম বলে সাফিরার যত্ন নেওয়ার সবচেয়ে জরুরি। তারা সাফিরার ক্ষত সারাতে ভেষজ ওষুধ ব্যবহার করে। এরপর আবার শুরু হয় এরাগনের কঠোর প্রশিক্ষণ। অন্যদিকে দুর্জা এরাগনকে ধরতে না পেরে ভীষণ রেগে যায়। এবার সে কালো জাদুর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে এলফ রাজকুমারী আরিয়ার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে আর তার মাধ্যমেই এরাগনের সঙ্গে যোগাযোগ করে তাকে
প্রাসাদে আসার ফাঁদে ফেলতে চায়। ব্রোম বারবার এরাগনকে বোঝায় এটা ফাঁদ হতে পারে, কিন্তু এরাগন শোনে না। কারণ সে স্বপ্নে আরিয়াকে ভীষণ বিপদে দেখেছিল, আর তাকে বাঁচাতেই সে রওনা দেয় প্রাসাদের দিকে। সাফিরা তাকে লুকিয়ে প্রাসাদের ভেতরে নিয়ে যায়। সাফিরার চোখের সাহায্যে সে আরিয়ার কাছে পৌঁছে যায়। গিয়ে দেখে আরিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। ঠিক যখন সে তাকে জাগানোর চেষ্টা করছে, তখনই দুর্জা সেখানে হাজির হয়। এরাগন সঙ্গে সঙ্গে জাদু ব্যবহার করে তাকে আক্রমণ করে, কিন্তু দুর্জা অদৃশ্য হয়ে যায়। জাদু ব্যবহার করতে গিয়ে এরাগন ভীষণ দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে দুর্জা আবার ফিরে এসে তাকে মারতে যায়। ঠিক তখনই ব্রোম সামনে এসে সেই আঘাত নিজের উপর নেয়। ব্রোম গুরুতর আহত হয়। এটা দেখে এরাগনের মধ্যে প্রচণ্ড রাগ জেগে ওঠে। সে তলোয়ার দিয়ে দুর্জার মাথায় আঘাত করে, আর দুর্জা আবার অদৃশ্য হয়ে যায়। এই আঘাতের ফলে আরিয়ার ওপর করা জাদুও ভেঙে যায়, আর সে জ্ঞান ফিরে পায়। প্রাসাদে ঢোকার সময় থেকেই কেউ একজন তাদের নজর রাখছিল, কিন্তু সে কে তা তখনও জানা যায় না। যখন তারা তিনজন প্রাসাদ থেকে বেরোতে যায়, সৈন্যরা তাদের ঘিরে ফেলে। ঠিক তখনই সেই অজানা যুবক এসে সৈন্যদের আক্রমণ করে এবং তাদের পালাতে সাহায্য করে। তার নাম মুরতাগ। এরপর দেখা যায় সাফিরা তাদের সবাইকে নিয়ে অনেক দূরে চলে এসেছে, কিন্তু সেখানে গিয়ে বোঝা যায় ব্রোমের অবস্থা খুব খারাপ। সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। ব্রোম তার ড্র্যাগন রাইডারের তলোয়ার এরাগনের হাতে তুলে দেয় আর শেষ নিঃশ্বাস নিতে থাকে। শেষ মুহূর্তে সাফিরা তাকে নিজের পিঠে তুলে আকাশে উড়িয়ে নিয়ে যায়, যেন সে একজন সত্যিকারের ড্র্যাগন রাইডার হিসেবেই বিদায় নিতে পারে। এরপর ব্রোম মারা যায়। এরাগন পাথর দিয়ে তার কবর তৈরি করে, আর সাফিরা তার নিঃশ্বাস দিয়ে সেই পাথরগুলোকে ঝকঝকে স্ফটিকে পরিণত করে। চারপাশে নেমে আসে গভীর শোক। এরাগন বুঝতে পারে না এখন সে কি করবে। ঠিক তখনই আবার হাজির হয় মুরতাগ, যে আগেও তাদের সাহায্য করেছিল। আসলে মুরতাগ ছিল সেই ড্র্যাগন নাইটদেরই একজন সঙ্গী। যখন তারা জানতে পারে যে দুনিয়ায় নতুন এক ড্র্যাগন রাইডার এসেছে, তখন সেও তাকে খুঁজতে বেরিয়েছিল। সে এরাগনদের নিয়ে দ্রুত তাদের গোপন ঘাঁটিতে পৌঁছে যায়। সেখানে পৌঁছেই তারা সবার আগে আরিয়ার চিকিৎসা শুরু করে, কারণ দুর্জার নির্যাতনে সে ভীষণভাবে আহত হয়েছিল। এই গোত্রের লোকেরা এরাগনকে প্রশিক্ষণ দিতে শুরু করে। তারা গালবাটরিক্স ও দুর্জার শক্তি ও দুর্বলতা সবকিছুই তাকে জানায়। এরাগন জানতে পারে দুর্জাকে মারার একটাই উপায়, তার হৃদয়ে সরাসরি তলোয়ার ঢুকিয়ে দিতে হবে। সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। সাফিরার জন্য একটি বিশেষ ড্র্যাগন আর্মার বানানো হয়। প্রশিক্ষণের সময় একদিন সাফিরা প্রথমবারের মতো তার মুখ থেকে আগুন বের করে। এই দৃশ্য দেখে এরাগনের চোখে আনন্দের ঝিলিক জ্বলে ওঠে। অবশেষে তারা গ্যালবাটরিক্সের প্রাসাদে আক্রমণ চালায়। সাফিরা তার অগ্নিশ্বাসে প্রাসাদের অনেক কিছু জ্বালিয়ে দেয়, আর অন্যদিকে ড্র্যাগন নাইটদের সেনাবাহিনী গ্যালবাটরিক্সের সৈন্যদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে। এরাগন আকাশ থেকে সাফিরার সঙ্গে মিলে তাণ্ডব চালাচ্ছিল। ঠিক তখনই দুর্জা নিজের ড্রাগনে চড়ে তার সামনে আসে। তবে সেই ড্রাগন আসল ছিল না, ওটা ছিল জাদু দিয়ে তৈরি। আকাশে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। বহুবার এরাগন গুরুতর আঘাত পায়, এমনকি সাফিরাও কয়েকবার মারাত্মকভাবে আহত হয়। তবুও তারা হার মানে না। এরাগন বুঝতে পারে শুধু শক্তি দিয়ে এই যুদ্ধ জেতা সম্ভব নয়। তখন তার মনে পড়ে ব্রোমের কথা, যুদ্ধ শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও জেতা যায়। এই ভাবনা মাথায় রেখে সে কৌশল বদলায়। সে সাফিরার লেজের দিকে সরে যায়, আর দুর্জা বিভ্রান্ত হয়ে পড়ে। সে বুঝতেই পারে না এরাগন কোথায় গেল। সুযোগ বুঝে এরাগন সাফিরার লেজ থেকে লাফিয়ে দুর্জার ড্রাগনের ওপর উঠে যায়, আর এক মুহূর্ত দেরি না করে তার তলোয়ার সোজা দুর্জার হৃদয়ে ঢুকিয়ে যায়। দুর্জা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। তার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার জাদুকরী ড্রাগনটাও ধ্বংস হয়ে যায়, আর তার সমস্ত জাদু ভেঙে পড়ে। এরাগন আকাশ থেকে নিচে পড়তে থাকে। ঠিক তখনই সাফিরা এসে তাকে বাঁচায়, কিন্তু সাফিরা নিজেও গুরুতর আহত ছিল। কিছুক্ষণের মধ্যেই সে এরাগন সহ মাটিতে পড়ে যায়। সাফিরার এই অবস্থা দেখে এরাগনের হৃদয় ভেঙে যায়। সে কান্নায় ভেঙে পড়ে আর নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে। শেষমেশ সে নিজেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর দেখা যায় যুদ্ধে গ্যালবাটরিক্সের বাহিনী পরাজিত হয়েছে, কিন্তু এখনও কেউ গ্যালবাটরিক্স পর্যন্ত পৌঁছতে পারেনি। পরের দিন এরাগনের জ্ঞান ফিরে আসে। সামনে দেখে মুরতাগ দাঁড়িয়ে। সে সঙ্গে সঙ্গে সাফিরার খোঁজ করে। মুরতাগের মুখ দেখে তার মনে হয় হয়তো সাফিরা মারা গেছে। ভয়ে তার হৃদয় কেঁপে ওঠে। কিন্তু ঠিক তখনই আকাশ চিরে সাফিরা উড়ে আসে। তাকে জীবিত দেখে এরাগনের প্রাণ ফিরে আসে। দুজনেই আবেগে ভেসে যায়, একে অপরকে জড়িয়ে ধরে। এরপর এরাগন সবাইকে বিদায় জানিয়ে নিজের শহরের পথে রওনা দেয়। পথে তার সঙ্গে আবার দেখা হয় আরিয়ার। আরিয়া তাকে বলে গ্যালবাটরিক্স
গ্যালবাটোরিক্স এখনও বেঁচে আছে আর সে চুপ করে বসে থাকবে না। তোমাকে তোমার দেশে ফিরে গিয়ে সবাইকে সতর্ক করতে হবে। তারপর ড্রাগন নাইটদের সঙ্গে মিলেই পরের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এরাগন তার কথায় সম্মতি জানায়। আরিয়া তাকে প্রতিশ্রুতি দেয়, আমরা আবার খুব শিগগিরই দেখা করব। এই বলে সে নিজের রাজ্যে ফিরে যায়। মুভির পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখা যায় গ্যালবাটোরিক্স তার কালো ড্রাগনের সঙ্গে দাঁড়িয়ে আছে। পরাজয়ের আগুনে সে জ্বলছে। এত শক্তিশালী হয়েও সে হেরে গেছে এক সাধারণ ড্রাগন রাইডারের কাছে। রাগে অপমানে সে চিৎকার করে ওঠে আর প্রতিজ্ঞা করে পরের যুদ্ধ হবে আরও ভয়ঙ্কর।